তারপরে কি বলবো যে লোটে মাছটা খারাপ মাছ? অসাধারণ সুন্দর, আমি তো বলবো আমার মানে খুব বেশি পছন্দের মাছ এইটা। আমাদের বাড়ির সবাই পছন্দ। আর যদি আমাকে নাম্বার দিতে বলা হয়, আমি ইলিশের থেকে লোটে মাছকে বেশি নাম্বার দেবো। কেন বেশি নাম্বার দেবো? ইলিশের যে তুলনায় দাম, তার তুলনায় এর দামের তুলনায় এর টেস্টটা কিন্তু কম না, জোরদার টেস্টে। বলতে পারবে আমাকে বন্ধু 250 দাও, 250 নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প হলেও কিনতে পারবে। আজকে অনেকে মজাদার আর জমজমাট লোটে মাছের নতুন কায়দায় এক রেসিপি, স্বাদ হবে একদম ভরপুর। সত্যি ভাবি অসাধারণ। লোটে মাছ অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু আজকে যে কায়দায় বানানো হয়েছে এটা একটা অন্য রকমের কায়দায় বানানো হয়েছে, হেভি লাগছে বন্ধুরা। একদম বুঝতে পারবে না যে মাছটা ভাজা কি ভাজা না, মাছ তো গোটা আছে আর এত সুন্দর টেস্ট একদম হয়েছে ভরপুর একদম। আর কেউ কেউ মনে করেন যে লোটে মাছ কোনো ঝাঁঝ যাক, কোনো রকম কোনো ঝাঁঝ নেই, কত সুন্দর টেস্ট লাগছে ভাবে। একদম হেভি হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা ফিশ কারি যার নাম হচ্ছে লোটে মাছের ফিশ কারি। আপনারা অনেক রকম তো কায়দায় লোটে মাছ খেয়েছেন বন্ধুরা, আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ফিশ কারি একদম জমে যাবে বন্ধুরা। আর এই সময় লোটে মাছ পাওয়া যাচ্ছে অল্প টাকায়, বাড়ি ময় খেয়ে একদম একদম খুব সুন্দর লাগবে বন্ধুরা। চলে আসুন, ঝমঝম বানাবো আর টপ টপ খাওয়া হয়ে যাবে গরম ভাতের সঙ্গে। লোটে মাছগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা আজকে আমাদের অনেকটাই লোটে মাছ নেওয়া হয়েছে, কেননা লোটে মাছ খেতে আমরা ভালোবাসি, প্রথমেই জানিয়ে দিই। আর বড় বড় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বড় বড় দেখুন বন্ধুরা, বড় আর ছোট সব রকম আছে। হ্যাঁ হ্যাঁ এই সময় কি পাওয়া যায় লোটেটাই? এই সময় বেশি পাওয়া যায় আর কম দাম। আর এই সময় বন্ধুরা খেতে কোথাও না কোথাও একটা মজা লাগে, কেন কি জানি, বর্ষার সময় বলে সেই জন্য। এখন তো পাওয়া যায়। এখন কত করে নিয়েছে মাছ? কত করে নিয়েছে? আমাদের এখানে এখন 50 টাকা কিলো। 50 টাকা কিলো? 1 কিলো নিলে 50 টাকা, হ্যাঁ 1 কিলোর কম নিলে 60 টাকা কেজি। 60 টাকা। বাবি আবার 1-2 দিন আগে বলছিল নাকি আবার 100 টাকা পার ছিল। 120 টাকা। তাহলে কিন্তু কম দামের মাছ না 4 বন্ধুরা, দিন আগে। এটা কিন্তু কম দামের মাছের তালিকা এখন ফেলা যাবে না তাহলে। এটা আমি 50 টাকা করে নিয়েছি, 1 কেজি নিয়েছি। হ্যাঁ না না, মাছটা কিন্তু ভালো আছে। এই মাছ একটু জোলো মাছ তো, হ্যাঁ অল্পতে ভারী হয়ে যায়। হ্যাঁ ঠিক। তবে খেতে খুব ভালো আর গুণাগুণও ও খুব ভালো। একদম একদম এ গরম ভাতের সঙ্গে জমে এত যাবে সুন্দর একদম। জমে যায় বন্ধুরা, কি বলবো। যারা খায় তো কোনো কথাই হবে না, আর যারা খায় না তারাও খাবে, এমন কায়দায় আজ বানাতে চলেছি বাহ। বন্ধুরা। আজকে চলছে জমজমাট লোটে ফিশ কারি। আর বন্ধুরা আপনার জন্য আজকের একটা মজাদার প্রশ্ন রয়েছে যে এই মাছটার আর কি কি নাম আছে, আপনারা কি জানেন বা কি মনে করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এখানে কিন্তু আমরা লোটে বলছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্য নামেও ডাকা হয় এই মাছটাকে, তাই তো? কোনোদিন গিয়ে লোটে মাছ বলিনি, হ্যাঁ, আমাদের ভাষায় বলি। হ্যাঁ আমাদের এখানে অন্য নাম এই মাছটার অ্যাকচুয়ালি। বন্ধুদের বোঝার সুবিধার জন্য আমরা লোটে বলছি বটে, কিন্তু নাম অন্য আমাদের এখানে। বন্ধুরা ওইদিকে মাছ কাটাকুটি করছে আর এদিকে আমি এগুলো কেটে কুটে সাইজ করে নেবো। দেখুন বন্ধুরা, এই যে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে, এগুলো আমি কেটে কুটে সাইজ করে নেবো।
আর ওখানটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের হলুদ আবার ভিজিয়ে রাখা আছে, দেখুন তোমার মা সুন্দর। বললো যে আজকের জবরদস্ত এসিবি হতে চলেছে, আমি কিন্তু বাটবো হলুদ। আমি ঠিক আছে বাটো, ওনাকে আটকানো যাবে না বন্ধু। হ্যাঁ, যদি বলে বাটবো, বাটতে দিতেই হবে। হ্যাঁ, না বাটলে তো মুশকিল অসুবিধা আছে। আর মিক্সিতে বাড়লে হবে না। হ্যাঁ, উনি বলছে শিলনোড়ায় বাটবো, বাটো, কোনো অসুবিধা নেই। এখন হলুদ বেটে মানুষজন কম খায়। অন্য মশলা তবু খায়, কিন্তু হলুদ বাটতে এখন আমি কম দেখি, খুব কম দেখি। হ্যাঁ, বাটা হলুদের টেস্ট আলাদা হয় বন্ধুরা। উনি বলছে যে বাটা হলুদের টেস্ট ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আগেকার দিনেই কিন্তু সবাই বেটে খেত না, তখন এইটাই সিস্টেম ছিল না? বেটে আর খেটে খেত। হ্যাঁ হ্যাঁ, বাবু ঠিক বলেছো। বেশিরভাগ মানুষজন খেটেই, কিন্তু খেটে খাটার অনেক রকমের ভাগ আছে। খেটে মানে একটু মাঠে ঘাটে খেটে খেত আর কি, আমাদের গ্রাম অঞ্চল মানুষজন। ধান তো এখনো মানুষজন খেটেই খায়। আমাদের এদিকে বেশিরভাগ ধান গ্রামে। তো মুড়ি ভেজে খেত, অনেক রকম ঘর ধরে নেতা দিত। এখন তো নেতা ফেতাও অনেক লোক কম দেয়। হ্যাঁ, পাকা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, খুব কম। পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজ কাটলে এখন আর ঝাঁঝ আসে না। তা বন্ধুরা, খাটা লিমিনেশনে ভালো, একদম না খালে খারাপ। Actually বন্ধুরা কিন্তু এটা একটা সিস্টেম। হ্যাঁ, মানে আগেকার দিনে দেখবেন বন্ধুরা, আমি বলছি, আমাদের এখানে এখনো রয়েছে অনেক এমন মানুষজন রয়েছে যাদের বয়স অনেক বেশি, তারা বেঁচে আছে এখন। হ্যাঁ, একদম। খেটে খেত তারা, মানে জবরদস্ত খেটে খেত তারা। আর একটা বলি বন্ধু, হ্যাঁ। কেউ কিছু মনে করবেন না, যদি বলেন তো বলবো। হ্যাঁ, না না, বলো না। বলবো? হ্যাঁ বলো। বন্ধুরা, ঘরে অনেক কাজকর্ম থাকে। হ্যাঁ, সকালবেলা উঠে নেতা দেয়া, ঝাড় দেয়া, এগুলো কিন্তু করা যায়। কিন্তু এখন একটা অন্যরকম সিস্টেম এসছে, প্রতিদিন মানুষজন হাঁটতে যায়। হ্যাঁ, ঘরের কাজ করতে চায় না, এদিকে নোংরা হয়ে পড়ে আছে চারিদিকে, বলে হাঁটতে যাও। না, বাপি যেটা বলছে একদম সাধারণ বিষয়। হ্যাঁ, হতে পারে যে যার পছন্দের বিষয় বা তাদের ব্যাপার নিজস্ব থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা এটা মানে আমি শুনেছি অনেকে বলে, এবং এটাও সত্যি কোথাও না কোথাও, যে মানুষজন যদি ঘরের কাজ ঠিক মতো করতে থাকে না, তাদের হাঁটারও প্রয়োজন পড়ে না, এমনিতেই সব মানুষ তাদের হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে মাঝে শিলনোড়ায় যে বাটবে, কোথায় কি দৌড়াতে যাবে, কোথায় কি করতে যাবে, হ্যাঁ এমনিতেই হয়ে যায়। এমনিতেই আমাদের এত কাজ হয় যে হাঁটার তেমন কোনো কিছু দরকার পড়ে না আর। ঠিক আছে, হাঁটতে যায় যাক, কিন্তু ঘরের কাজগুলো তো করতে হবে। হ্যাঁ, কিন্তু দেখি ঝগড়াঝাটি হয়, বলে তুমি শুধু হাঁটতে, তার লোক বলতেছে, সেই মেয়ে ছেলেটি হাঁটতে যাচ্ছে, কিন্তু তার লোক বলছে যে ঘরের কাজ এত পড়ে আছে। হ্যাঁ, মাঠে গিয়ে ছিউনি ছেঁচতে হবে, জল ছেঁচতে হবে, তুমি হাঁটতে যাচ্ছ। এখান থেকে মাঠে গেলে তো হেঁটে হয়ে যাবে না, তবু হাঁটতে যাবে সকালবেলা। মজা লাগে। না না, আবার অনেক ব্যাপার আছে না, হাঁটা কিন্তু অ্যাকচুয়ালি আবার ভালো। কেন, একটা আবার মজা আছে বন্ধুরা, সব জিনিসের ভালো মন্দ দিক আছে। ধুলো ধোয় হাঁটা আবার মজা নেই, প্রকৃতির মধ্যে হাঁটলে তার মজা আছে, বেশ গাছপালা পার্কের মধ্যে হাঁটা মজা লাগে। সে আবার বলছে, বলে একসঙ্গে হাঁটতে গেলে গল্প গুজব হয়, বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খুশি থাকার একটা ব্যাপার থাকে অনেকে। হ্যাঁ, বিভিন্ন লোকের কাছে ফুল থাকে। হ্যাঁ, ফুল তুলে গোটা কত নিয়ে আসা। ফুল তুলে কি হবে? ফুল তুলে ঠাকুরে পূজা দেয়, ও হ্যাঁ, আনে সব। আর সে উঠে দেখে সকালবেলা তার গাছ আর ফুল। হুম। এরম হয় আমাদের এদিকে, মনে কিছু করবে না, আমাদের এদিকে হয় বন্ধুরা। তার গাছে সে নেই। ঘুমাচ্ছে, হ্যাঁ। তার রাস্তা ধারে গাছ আছে, ফুল গাছ আছে, তার ফুল সবাই এক মুঠো করে তুলে তো ফায়ার। খুব মজার জিনিস বন্ধুরা। হ্যাঁ, এটা সব হাসির জন্য বললাম বন্ধুরা, কিন্তু সত্যি না, এগুলো সত্যি সত্যি। হ্যাঁ, এইসব ঘটনা বন্ধুরা। আর এই মাছটা না বন্ধুরা, অনেকে কিনতে যায় না, এই একদম খেতে চায় সত্যি। কিন্তু কিনতে যায় না, কেন আমি জানি না। হুম। এই মাছটার পেটের মধ্যে একটা যেন কিছু একটা আছে, তবে কাটলে বুঝতে পারা যাবে হুম। খেয়েছে কিছু। তাহলে মাছ বেরোবে, মাছের মধ্যে মাছ। হ্যাঁ, হ্যাঁ, মাছের মধ্যে পুরো একটা মাছ। বেলে মাছ না পুঁটি মাছ বেরিয়েছে, কোন বন্ধুরা, দেখুন মাছের মধ্যেও মাছ, একদম পুরো একদম মাছ। গোটা মাছ খেয়ে নিয়েছে। কিন্তু লোটে মাছগুলো এইরকম মাঝে মাঝে থাকে, এর বড় একটা লোটেগুলো। পর্দা মতো আছে, এটাকে ফেলে দিলে তবে মাছটা বের হবে। বন্ধুরা, লোটে মাছ কাটিং চলছে আমাদের এখন। আর সত্যি কথা ভাবি, তুমি ঠিক কথাই বলেছো যে এই মাছটা কিন্তু মানে অন্য রকমের এর অবস্থা। হ্যাঁ, কেউ কেউ মনে করে কি পচা মাছ, যে আবার মাছের দলে পড়ে, কি কারা খায় এরা এইসব মাছ, কেউ মনে করে। কিন্তু বন্ধুরা, যারা খায় এই মাছটা তারা মানে জানে যে এই মাছের টেস্ট কত, মজা কত। আর যারা আসলেই জানে যে এর উপকার কত, তারা আবার কিনে খুঁজেও খায়।
হ্যাঁ, বারে বারে বাজারে ছোটি। হ্যাঁ, লোটে এর জন্য বাজারে বারবার ছোটে। বন্ধুরা, খাবার জিনিস হুম। যে খায় খাক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, নিজস্ব কারোর দিকে পছন্দ ঘৃণা থাকতে করা পারে। উচিত না। নয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আমিও সেই জন্য তো বললাম তো যে দৌড়া কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু সে আমরা খাবে, আমাদের খাবে। মতামত বললাম। হুম। হ্যাঁ, নিজস্ব পছন্দ মানুষের থাকবেই, আর সবার পছন্দ এক যে হবে না এটাও সত্যি কথা। কিন্তু বন্ধু লোটে মাছটা কিন্তু ভালো। যে মাছ কিনছে তার সামনে যদি গিয়ে নাকে কাপড় দেয় তা না। একটা খারাপ ব্যাপার। সেই তো। হ্যাঁ, সে খায়, হ্যাঁ। সে খায়, কিন্তু তার সামনে করা উচিত নয়। হুম। আর বন্ধুরা, এই মাছটার টেস্ট সত্যি কিন্তু খুব দারুণ লাগে। আপনাদের কাদের কাদের এই লোটে মাছটা খুব পছন্দ না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স, বা কারা খান লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তো খাচ্ছি, কি হচ্ছে? অনেকে মনে করে কম দামের মাছ, পচা মাছ, এ কি মাছ? না, হ্যাঁ, আমরা বন্ধুরা কালকে ইলিশ মাছ খেয়েছি, আজকে লোটে মাছ খাচ্ছি, কি হচ্ছে অসুবিধা? তারপর কি বলবো যে লোটে মাছটা খারাপ মাছ? অসাধারণ সুন্দর, আমি তো বলবো আমার মানে খুব বেশি পছন্দের মাছ এইটা। হ্যাঁ। আমাদের বাড়ির সবাই পছন্দ। আর যদি আমাকে নাম্বার দিতে বলা হয়, আমি ইলিশের থেকে লোটে মাছকে বেশি নাম্বার দেবো। কেন বেশি নাম্বার দেবো? ইলিশের যে তুলনায় দাম, তার তুলনায় এর দামের তুলনায় এর টেস্টটা কিন্তু কম না, জোরদার শুধু টেস্টে। তাই নয়, হুম। কেউ গিয়ে বলতে পারবে আমাকে, বন্ধু 250 দাও, হুম। 250 নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল্প হলেও কিনতে পারবে আর কি। কেননা আর এই মাছটা ধনী গরিব সবাই কিনে খেতে পারে। আমি দেখেছি এই মাছটা আপনি এমন মানে সেরকম বিশাল পর্যায়ে দাম চলে যায় না যে কিনে খেতে পারবে না মানুষজন। না। এই দামের এত সুন্দর টেস্টি মাছ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ, আমি তো বলছি। হুম। তবে ঠিক কায়দা করে বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বানাতে ভালো করে বানাতে পারলে তবেই টেস্ট, না হলে হ্যাঁ। আবার টেস্ট থাকবে না, সেটা একটা ব্যাপার থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এই মাছটার মজা আছে, যেমন একটা আমি বললাম না, সব জিনিসের দুটো করে সাইড থাকে, ভালো মন্দ সাইড থাকবেই থাকবে। এই মাছটার মজা কি, যে কাঁটা সমেত খেয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ছোটো বড়ো সবাই খেতে পারে, অসুবিধা হয় না, চিবিয়ে খেয়ে নেওয়া যায় বন্ধুরা। আর অন্যদিকে পয়েন্ট কি, যে আপনি বেশি কিনে আনবেন মাছটা যদি মানে অন্যরকম কায়দায় রান্না করেন, আবার মাছটা কমেও যায় অনেক সময় খুব, আবার তাই না? যেহেতু জলো মাছ তো আছে, ভালো মন্দ দিক সব জিনিসেই আছে। কিন্তু আজকে আমরা যে কায়দায় রান্না করবো, খুব বেশি কমে যাবে ভাবি? না, হ্যাঁ না, কমে যাবে না, শ্বাস একদম বড় হ্যাঁ, হ্যাঁ। শ্বাস পাবেন, হ্যাঁ। কোনো অসুবিধা হবে না এর জন্য। ঠিক আছে, আপনারা শুধু দেখতে থাকুন। আর এই মাছটা যে কায়দায় বানাবো, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পশ্চিমবাংলার বাইরে এই রকম হুম। বেশি খায়, ওইভাবে খায়। হ্যাঁ, হুম, হুম, হুম। খুব টেস্টফুল বন্ধুরা, আর গুণাগুণ বোঝায় থাকবে সবসময়। বাহ, সেই ঝামেলা হবে কি? বাঁধবে। ঝামেলা, বিনা ঝামেলা। আচ্ছা, না, তো জানতে হবে, ঝামেলা হয়ে গেলে আবার অন্যরকম না, ব্যাপার না। ঝামেলা হবে না, বিনা ঝামেলা। আর মা বন্ধুরা দেখতে দেখতে মাছগুলো মোটামুটি কেটেই ফেলেছে খুব সুন্দর করে। আর মাছটা কিন্তু বেশ ভালো, আমি দেখছি বাপি বলছো সব রকমের আছে, তার মানে বাপি একসাথে নিয়েছি, বেছে নিউনি তাই তো? না, না, আমি হ্যাঁ, বাকি একসঙ্গে নিয়েছি, কিন্তু মাছটা কিন্তু সব ভালো, বাসার মনে হয় দরকার ছিল না। আমি বলি কি দোকানদার বেচে দিয়েছে কি জানি। আমি বাজবো না। হ্যাঁ, আপনি সব রকম দেন। দেখুন বন্ধুরা, কোনো সব অসুবিধা নেই। মাছই দেখুন কত সুন্দর, সবই ভালো মাছ আর শাঁসালো সব। আমি একটু অন্য কারণে নিয়েছি, হুম। সবাই যদি বেছে নেয় তার বেচারি কি হবে, হুম। ওই জন্য আমি বলেছি আপনি সব রকম দেন, হাত দিয়ে এমনি তুলেই দেন, হ্যাঁ আপনার ঠিক, যাতে ঠিক। না লস হয়। ঠিক। সবাই যদি বেছে নেয়, ছোটগুলো কে নেবে? ওই জন্য আমি ওইভাবে নিই। অ্যাকচুয়ালি বন্ধুরা না, মানে সবসময় নিজের কথা ভাবলে হবে না। না, সবসময় আমার নিজের কথা ভাবলে সে বেচারি বিক্রি করছে, তার দুটো পয়সা হবে, হুম, হুম। গরিব বেচারি, হ্যাঁ, সে খাবে, তার সেই। ফ্যামিলি আছে, হ্যাঁ, সে তার লাস্ট আমাকে কি বললো, তোমার মতন যদি এরকম মানুষজন থাকতো, হ্যাঁ, আমার মাছ বিক্রি করতে খুব সুবিধা হতো, শুধু ডুবু ডুবু তুলে দেবো, হ্যাঁ, তাতে আমার 2 টাকা কম হলেও কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা সবসময় চেষ্টা করি, আমরা আমাদের যেটুকু পারি, আমরা খুব বেশি নাও পারতে পারি, না, না। যেটুকু আমরা পারি মানুষজন যাতে ভালো হয়, সুবিধা হয়, আমরা সেই চেষ্টা সবসময় করতে থাকি। দুর্গাপুজোর সময় বলি তবে ড্রেস বেস কিনলে সব জায়গা থেকে কিনবে, বড় দোকান থেকে দামি ড্রেস কেনো কোনো অসুবিধা নেই। যেরকম মানে হয়তো একটা কিনলাম, আর বাদ বাকি আমি বলেছি রাস্তার উপর থেকে যারা পাচ্ছে তার কাছ থেকেও কিনবে, সে খারাপ হলেও মোটামুটি সিম্পল হলেও কিনবে। আমার মাছ কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে আনবো। হ্যাঁ, থালাটা ওর উপরে বসিয়ে দাও। আসলে বন্ধুরা সব মানুষকে নিয়ে দুনিয়া চলবে, কোনো একলা কারুকে নিয়ে কোনো দুনিয়া চলে না। তবে একটা বলি বন্ধু, হুম। একদম মানুষকে যদি আপনি ঠকান, আপনি একদিন ঠকে যাবেন। হ্যাঁ,
যাবে না একদম। যত বেশি চালাক মানুষই হোক না কেন, হ্যাঁ। এটাই সিস্টেম। এটাই সিস্টেম কিন্তু বন্ধুরা। হ্যাঁ, মানে ঘুরে সেই পথেই ঘুরে আসা। হ্যাঁ, মানুষকে ঠকানো একদম সত্যি বন্ধুরা। আর যত সোজাভাবে থাকা যায় বন্ধুরা, তত ক্লিয়ার থাক, মাইন্ড ফ্রেশ থাক, একদম এর মজাই আলাদা। একদম একদম। ফ্রি মাইন্ডে থাকলে তার মানে আলাদাই একটা মজা সব সময় বন্ধুরা। এটা কিন্তু সত্যি কথা ভাবি, চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ার কোনো শেষ নেই। না, সবসময় যদি লাভের আশা করতে হয় তাহলে কি লাভ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। একদম সবসময় কি লাভ হয় বাবা? না, সবসময় লাভ হয়ে যায়? সবসময় যদি বন্ধুরা লাভের আশা করে তাহলে যারা আমাদের আর মাছ আর খেতে হবে না। কেন বন্ধুরা, অনেক সময় সত্যি কথা, আমাদের এখানে মাছ ধরতে যায় তো মাছ চলছে, মাছের কথা বলি, যখন সে মাছ ধরতে যায় বন্ধু তার খরচা ওঠে না বন্ধুরা, অবস্থা খারাপ হয়ে যায় একদম। আমাদের ট্রলার নিয়ে বেরোয়, মাছ পায় না। হ্যাঁ, ট্রলার আছে, সে যখন এই কোটালের পরে হুম, কোটালের সময় চলে আসে, কোটালের পরে সে গাড়ি একদম লোড করে নিয়ে যাচ্ছে, একদম ট্রলার লোড করে। অনেক খরচা হয় বন্ধুরা একটা ট্রলার নিয়ে যেতে। চাল ডাল নানা রকম সবজি, হ্যাঁ, একদম সব নিয়ে চলে যাচ্ছে। আবার কি দেনা করে যাচ্ছে এখানে, হুম, যে মুদিখানা দোকানে তাকে বলেছে মাছ বিক্রি করে এসে টাকা দেবো। এগুলো বাস্তব সত্যি বন্ধুরা। একদম সত্য ঘটনা বলছি। আর ট্রলার লোকেদের সঙ্গে আমার খুব জানাশোনা। হ্যাঁ। এক বছর আমার এত মাছ দিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। লোটে মাছ, খুব আর ভালোবাসে বিভিন্ন আমাদের। রকম মাছ দিয়েছিল। হ্যাঁ, আমি বলি অল্প করে দাও, সে এত দিয়েছে। সে বলছে দাদা এবছর আমার ট্রলারে খুব লাভ হয়েছে। আর একজন ট্রলার বলছে দাদা আমার যা লস হয়ে গেছে, আমি এবছর একদম মাছ পাইনি। হ্যাঁ, অনেক সময় মাছ পড়ে না বন্ধু, তাই বলে সবাই যদি ওই চিন্তা যে পড়বে কি পড়বে না, লাভ হবে না, মাছ ধরতে যা বন্ধ করে, তাহলে আমাদের মাছ খাই বন্ধ হয়ে যাবে, তাই না? মজার বিষয় সব না। আর মানুষজন যায় একদম 15 দিন ধরে এখন থাকবে। হ্যাঁ, তো অনেক মানুষ কত কাজকর্ম করে। ওরা নাকি বলেছে, আমাকে বলছে ওই মাছ পড়বে, যেটা হ্যাঁ, মাছ হ্যাঁ। খাওয়ার ইচ্ছা হবে সেটা খাবে, তারপরে নাকি লোড হবে। হ্যাঁ, ওরা সব থেকে বলে যদি তুমি বড় মাছটা খাওয়ার ইচ্ছা হয় ইলিশ খায়। মাছ হয়, তুমি খাও, যত খুশি খাবে, কোনো অসুবিধা নেই, খাবে তারপরে এখানে আসবে। হ্যাঁ। এদের সিস্টেম আছে, আমাকে বলছিল। আর একজন গিয়েছিল, একটা দোকানদার, মুদিখানা দোকানদার, হ্যাঁ, নামও আমি তার বলে দিচ্ছি, তার নাম গণেশ। হ্যাঁ, তার সঙ্গে আমার খুবই খাতি। হ্যাঁ, সে বলে আমি গিয়েছি, আমার খাওয়া দাওয়াও ফ্রি বলেছে, সবই গিফট আর গিয়েছি, যাওয়ার পরে 4-5 দিন পরে ঘরে আসবো, যেন মনে হচ্ছে আর থাকতে ইচ্ছা হয় না। ভালো লাগে, অনেক সময় না, ভালো লাগে না। বলছে সবসময় আমি- জলে থাকতে পারে না হ্যাঁ, অনেক বলে মানুষ। ওরা তো খাচ্ছে দাচ্ছে আর হাওয়ায় জাহাজ করে জলে হ্যাঁ, পড়ছে। প্র্যাকটিস আছে না। আমার তো ওসব না, আমি দেখতে গেছি না, আর আমার ভালো লাগেনি। আমি শুধু ভাবছি যে কখন বাড়ি যাবো। বলে ওই যা এই যে, আর বললো আর যায়নি। সে মুদিখানা দোকানদার, হ্যাঁ, তাকে নিয়ে গেছে। না না, এইগুলো এরকম হয় অনেক সময়, মানে ওরকম জলে থাকতে পারে না অনেক। সে মাছ দেখবে বলে আর কি, যে কিরকম ভাবে মাছ ধরে। আর আদা, রসুন, গোটা হলুদ আমি সব আলাদা আলাদা বেটে নেব। বাবা, কি সুন্দর করে পাখি ডাকে। আমাদের এখানে বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকমের পাখি আছে বন্ধু। একরকম নয় বন্ধু। আর বন্ধুরা তার মধ্যে অনেক জীবজন্তু পাখিরা সব আমাদের পোষ মানাও রয়েছে বন্ধুরা। হ্যাঁ, অনেক পাখি আমাদের পোষ মানা আছে। হ্যাঁ। হাতে দেখি। একদম একদম। একটু আগে খেয়ে হ্যাঁ। গেল। বিশেষ করে বন্ধুরা আমার মায়ের পোষ মানা বেশি, আর মা সবসময় বেশি খেতে দেয় তো একদম। আর মার খুব ভক্ত বন্ধুরা ওরা সব পাখিরা, বিভিন্ন দলের পাখি বিভিন্ন রকম আছে। আবার মাঝে মধ্যে ওদের সঙ্গে সব পাখির সঙ্গে সব পাখির পরে না বন্ধুরা, সেই জন্য আমার মা না বিভিন্ন জায়গাতে ওদের খেতে দেয়, ওখানে খেতে দেয়, সেখানে খেতে দেয়, ডাকলেই চলে আসে, একবার দৌড় দৌড়ে আসে। হ্যাঁ ওই মারামারি করিস নি, হ্যাঁ। একসাথে খা। হ্যাঁ, তার মানে কে আগে খেয়ে নিতে পারে। হুম হুম। আদা বাটা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এবারে রসুনটা বাটবো। বন্ধুরা চলছে আজকে এমন একটা রেসিপি যেটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, খুব ফেভারিট বন্ধুরা আমার এই রেসিপিটা। বন্ধুরা বাটা মশলার মধ্যে সব থেকে হারিয়ে যাওয়া মশলা যেটার নাম তার হচ্ছে হলুদ। হ্যাঁ, একদম খাঁটি মাছ। এই হলুদ বন্ধুরা খুব একটা বাড়তে দেখা যায় না। বিয়ের সময় বাড়ে।
হ্যাঁ তাও অনেক জায়গায় হয়তো গুঁড়ো হলুদ চালিয়ে দেয় কি জানি, হ্যাঁ? দিয়ে জ্বালা জ্বালা করলে একদম মুশকিল। আর বন্ধুরা বাটা হলুদ কোথাও না কোথাও একটু অল্প দিলে খুব সুন্দর হয় না, একদম অল্পতেই কাজ হয়ে যায় বাটা হলুদে। এর গন্ধটাও এ তো গুণাগুণই আলাদা না। একদম। আমার বাটাবুটি কমপ্লিট, এবার আমি তুলে নেব। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে নুন আর এই হলুদ বাটা, হুম। রসুন, আদা আর একটু লঙ্কা দেব, এর নাম হচ্ছে হুম। ঝাল লঙ্কা। ঝাল লঙ্কা। ঝাল লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে। ধনিয়া পাউডার বাড়িতে বানানো না এটা? হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে এটা। আর জিরে, সামান্য একটু সরিষার তেল। বন্ধুরা আজকের যে রেসিপি চলছে অনেকই মজা আসতে চলেছে, মানে খেতে খুব দারুণ লাগবে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে। বন্ধুরা, এটা মাখিয়ে আমরা 10 মিনিট একে ম্যারিনেটে রেস্ট রাখবো। 10 মিনিট থাকবে। রাখলে কি হবে, খুব সুন্দর হবে, এর মধ্যে মশলাগুলো যাবে। হ্যাঁ, খুব সুন্দর। বন্ধুরা খেতে লাগবে। লোটে মাছ আমি জানি যে অনেকে কিন্তু খেতে খুব ভালোবাসেন, এত সুন্দরের টেস্ট। আমি তো বলবো দামের তুলনায় যদি টেস্ট হতে হয় সেটা হচ্ছে তার মধ্যে লোটে মাছটা হচ্ছে একটা সেরা তালিকায় থাকবে সবসময়, এত ভালো লাগবে, মজা এসে যাবে বন্ধুরা। উফ। বন্ধুরা এবার দেখুন কি করি, শুধু এর মধ্যে এটা হচ্ছে ঝাল লঙ্কা, যেহেতু এতে দেয়া আছে ওই জন্য একটু অল্প দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কা, একটু জিরে, জিরে পাউডার, ধনে, আর এটাকে এবার এই যে হলুদটা আছে বন্ধুরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন দিয়ে বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। লোটে মাছের অনেক রকম রেসিপি হয় আর বিভিন্ন টেস্টের বানানো যায়। হ্যাঁ, আর এখন এই মাছটা বাজারে পাওয়া যাচ্ছে, আর আজকে চলছে আমাদের জমজমাট রেসিপি। আপনি যদি এইভাবে একবার বানান দেখবেন এত সুন্দর লাগবে, যারা খেতে ভালোবাসেন না একদম আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে একদম খেয়ে ফেলবেন। এই একটা মশলা তৈরি করে রাখলাম। এটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। এবার আমাদের উনুন জ্বেলে দেবে। দেখুন আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা সব সময় বললাম না যে ভালো মন্দ চলতেই থাকে, এটা একটা মানে সিস্টেম চলে সব সময়। এখন বন্ধুরা বৃষ্টি বাদলের দিন, হ্যাঁ, গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিলছে বন্ধুরা, গরমের পরে হ্যাঁ অন্যরকম একটা শান্তি। কিন্তু তাহলে কি আমার মায়ের আবার অন্যরকম ব্যাপার স্যাপার, জ্বালানগুলো গুছিয়ে রাখতে হয়, নইলে উনুন জ্বালানো খুব মুশকিল হয়ে যায় একদম। কিন্তু আজকে একবারতেই হয়েছে। এই কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন সয়ের তেল। এবার তেলটা গরম হলে তারপরে কি দেখি করা যায়। হ্যাঁ, আপনারা শুধু সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, এ সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি। আর এই যে নটিয়া মাছ দেখছেন আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এই মাছগুলো যতটা সম্ভব গোটা থাকবে বন্ধুরা। হ্যাঁ, আর টেস্টফুল হবে, প্রত্যেকের পাতে পড়লে মজাও লাগবে। শাঁসালো মাছ এই মাছটা হ্যাঁ। খেলে অনেক মজা লাগে। দেখুন সেইভাবে এই রেসিপিটা করতে চলেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু এই কালো জিরে আর এমনি জিরে। বন্ধুরা কি বলবো বন্ধুরা, মাছ, হ্যাঁ আমি বন্ধুরা সব মাছ কিন্তু খাই না, কিন্তু কিছু কিছু মাছ রয়েছে এমন যেগুলো
মানে বললে আমার আর অন্য কিছু চাই না, হ্যাঁ চলে যায়। সেই মাছের রেসিপি হচ্ছে আমার প্রচণ্ড ভালো লাগছে এবার আজকে। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগে। এবার একটু রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দারুণ একটা সেন্ট আসছে কড়া থেকে। ও হেভি মজা বন্ধুরা। আমি বললাম না বন্ধুরা, এই মাছটা খুব ফেভারিট। আমি বাড়িতে কিন্তু অনেকবার খাই। হ্যাঁ, আমার সেই এয়ার ফ্রায়ার মেইনটা কিনেছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, মনে আছে, আমি তাতে বানিয়ে খেয়ে নিই অনেক সময়। আর এত ফেভারিট এই মাছ। দেখুন বন্ধুরা, সুন্দর সুগন্ধ আসছে না এবারে। হ্যাঁ এই রকম আদা রসুনটা হালকা একটু সোনালি কালার করে নিতে হবে। দেখছেন দেখছেন সুন্দর হয়েছে। এবার এর মধ্যে এই কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা ভাবি, বলো। বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে কেউ কি কোনোদিন লোটে মাছের রেসিপি বানিয়ে খাইয়ে যাস পর্যন্ত? বন্ধুরাই জানে। হ্যাঁ আমি খেয়েছি, অনেকবারই খেয়েছি। কুটুম আত্মীয় বাড়ি থেকে খেয়েছো? হ্যাঁ 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 তাহলে ঠিক আছে। আমার ভালো লাগে। হ্যাঁ আমার ছোট বোন একবার বানিয়েছিল, হ্যাঁ এই তো এই তো একদম ঠিক। গোটা গোটা মন ভালো তো বন্ধুরা, সব ভালো। ভালো জিনিস খেতে ভালোবাসে, ভালো লাগে, তো আর অসুবিধা খুব কোথায় সুন্দর আছে? বানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমার এখনো জিভে লেগা আছে। হ্যাঁ, হুম, এই রকম কুটুমের দরকার। ওই রকম মনে করলে চলবে না, ভালো লাগে ঠিক আছে। আমার ওসব না, আমার যাই দেবে তাই খাবো। আমার যেটা খেতে ভালো লাগবে করে দিলে হ্যাঁ ঠিক খাবো। আছে। হ্যাঁ, সে দামি কম জিনিস দামি বানাতে হবে, জিনিস হোক সেই আর বেশি দামি রাইট, জিনিস হোক। আমি ওটাই বলতে ওসব না। চাইছি। হ্যাঁ, হ্যাঁ আমি ওসব ভাবি না যে Right. আমরা তো খাই তো অনেক রকম হ্যাঁ, জিনিস। হ্যাঁ। তারা বানিয়েছে, তারা হুম। ভালোবেসে বানিয়েছে, Right. তাদের মানে কি হ্যাঁ, কিছু বলা উচিত না। উচিত নয় বন্ধুরা। খাই বলবে কেন? যেহেতু ভালোবাসি সেই খেতে জিনিসটা আমরা। খাই তো আমরা। হ্যাঁ। হ্যাঁ তা কি আছে। না তাহলে ঠিক আছে, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। বাড়িতে আমি হুম। চা কম খাই, হুম। কোথাও গেলে চা বানিয়ে দেয়, হুম। তাহলে কি খাবো না? ছেড়ে দেবো? খাবো, অসুবিধা কিচ্ছু নেই। দেখুন পেঁয়াজটাকে একটু হালকা একটু লাল লাল করে নিতে হয় বন্ধুরা এই রেসিপিতে। হ্যাঁ তবে খুব সুন্দর লাগে। যত নাড়ছে তত সুন্দর খুব সুন্দর। সুন্দর একটা সেন্ট বেরোয়। এবার দেখুন বন্ধুরা, এই যে দেখুন হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে যে মশলাটা দেখছেন তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা দিলে কি হয় বন্ধুরা, মশলাটা চুঁয়ে যাবে না, অথচ টেস্ট লাগবে খুব সুন্দর। আর বাটিটা একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা, আজকে ছিল ধোয়া জল না, হুম। হ্যাঁ এ বাটি ধোয়া জল। আমি আজকে সিলটা ধুইনি। হুম। এবার মজা দেখুন বন্ধুরা, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু মাছে নুন দেওয়া আছে বন্ধুরা, হুম। হ্যাঁ নুনটা যে যার স্বাদ মতন দেবেন, হ্যাঁ কম বেশি করে কোনো অসুবিধা নেই। মজা আছে থেকে বন্ধুরা অনেকই। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এবার দেখুন এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে, দিয়ে অল্প কিছু টাইম আমি একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা এই দেখুন, বেশ আমি অনেকটা জল দিয়ে দিলাম। হ্যাঁ কারণ এটাকে ফোটাবো, ফুটিয়ে কিছুটা জল আমি কমিয়ে আনবো। হ্যাঁ দেখুন, এটাও বন্ধুরা একটা টিক্স। হ্যাঁ দেখুন এবার একদম, হুম। এবার একদম জাল হু করে দাও, কোনো অসুবিধা নেই।
কারণ কারোর মনে হতে পারে কি বলছে, এত উৎসাহটা কেন? রান্না এটা হচ্ছে লোটে মাছ, হ্যাঁ নিয়ে যে মাত্র 50 টাকা করে কেজি, একটু আগে যে বললো তাতে এত আনন্দ কিসের? বন্ধুরা, টাকা দিয়ে কোনোদিন আনন্দের বিচার করা যায় না। হ্যাঁ, আমাদের রান্না যার হলে- যেটাতে পছন্দ তার সেটাতেই খুশি, আমাদের কিছু রান্না করার নেই। হলে লোটে হ্যাঁ। আমার বাবুর মুখে হাসি ফোটে। হ্যাঁ, সে তো বটেই। আর পছন্দের জিনিস আমার খেতে ভালো লাগে। এদিকে বন্ধুরা, আমাদের যেমন কথা তেমন কাজ। আমরা কিন্তু বলেছি যে লোটে মাছটা কিন্তু সঙ্গে সঙ্গে করবো না। দেখুন আমাদের কিন্তু রাখাই রয়েছে, দেখুন। না ও একদম মেরিনেট হ্যাঁ। হয়ে আছে। হুম। হ্যাঁ, ও খুব সুন্দর হবে, মশলাগুলো পাটে পাটে যাবে। আর একদম। বন্ধুরা, মাছটা দেখে আমার আরো ভালো লাগছে। এক সময় অনেক এরকম হয়, দেখবেন যে লোটে মাছগুলো না খুব সরু সরু হয়, মানে শাঁসালো হয় না, কিন্তু এই মাছটা কিন্তু শাঁসালো রয়েছে, মানে খেতে মজা আসবে। হ্যাঁ, খুব সুন্দর। আর শাঁসালো মাছ দিয়ে যদি কারি বানানো যায় না, বেশি মজা আসে। আর বন্ধুরা, কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন, দারুণ মজা আসছে। বন্ধুরা দেখুন, একদম ফুটে ফুটে অনেক কমে গেছে। হ্যাঁ, একদম দেখছেন। আর কালারটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলছি, দারুণ। এবার এর মধ্যে বাটা হলুদ। যেগুলো ম্যারিনেট করা আছে, হুম। এই লটিয়া হুম। এবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুরা, স্বাদে গুণে ভরপুর হচ্ছে এই লোটে মাছ। ও, যা মজা আসবে না বন্ধুরা, একদম অনেকগুলো নেওয়া হয়েছে না, অনেকটা মাছ হয়েছে আজ কিন্তু আমাদের। হ্যাঁ, এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু মানে কারুকে দিতেও সুবিধা হয়, ভাবি। হুম, পিস হিসাবে থাকবে তো মোটামুটি, একদম একদম। কোনো অসুবিধা হবে না। এবার দু একটা ভেঙে যেতেই পারে, হ্যাঁ, সে হোক না, হ্যাঁ। তাতে কোনো অসুবিধা নেই। কারণ এটা নরম মাছ, সবাই জানেন, হুম হুম, কিন্তু খেতে ভালো লাগবে। হুম। আর বন্ধুরা, আমরা কিন্তু লোটে মাছ বেশ খাই। আমরা কিন্তু এর আগে যে লোটে মাছের রেসিপি দিয়েছি সেগুলো কিন্তু অন্যরকম কায়দায়, তার মজা, তার টেস্টও কিন্তু আলাদা হবে। যারা দেখেনি সেগুলো কিন্তু দেখতে পারেন, সেগুলো কিন্তু অন্য রকমের লোটে মাছের রেসিপি। আর একটা বলি বন্ধু, হ্যাঁ। এটা কিন্তু চাপা দিয়ে করা যাবে না। হুম হুম। হ্যাঁ, চাপা দিলে অসুবিধা আছে, এমনি খুলে বানাতে হবে। আর এই দেখুন, আমি নেড়ে দিচ্ছি, দেখুন এখন, দেখুন দেখুন, দেখছেন। এবার এটাকে আমরা হালকা স্টিমে এটাকে ফুটিয়ে নেব। হ্যাঁ, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মানে ফুটতে থাকবে এখন। হ্যাঁ, হালকা স্টিমে, মানে ধীরে ধীরে ফুললে কি হবে, পুরোটাই হয়ে যাবে। আর জোরে করলে কি হবে, অত তাড়াতাড়ি ওপরটা একদম ছাদরে যাবে, হ্যাঁ হ্যাঁ আর হবে না বন্ধু। হ্যাঁ, খেতে মজা আসবে না বন্ধুরা, না। একদমই। ওই জন্য হালকা এইরকম, দেখছেন, হুম। এইরকম স্টিমে করবো, আর চাপা দেবো না। মাঝে বন্ধুরা- মাঝে আমি খুন্তি দিয়ে এইরকম নেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখুন, হ্যাঁ, দেখুন। আজকে চলছে অনেকই সুন্দর জমজমাট একটা রেসিপি বন্ধুরা, লোটে মাছের রেসিপি। যে সমস্ত বন্ধুরা লোটে মাছ খেতে ভালোবাসেন, এইভাবে বানাবেন, ওহ, মন ছুঁয়ে যাবে একদম। একদম। আর যারা খান না, তারা যদি এইভাবে একবার বানিয়ে খান, তাদের কিন্তু মুখে লেগে থাকবে, মনে হবে যেন বারে বারে খাই। আমার বন্ধুরা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা, অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওহ, অনেকই জমজমাট হয়েছে না, কি সুন্দর লাগছে, লোভনীয় হয়ে গেছে কেউ এবার। এটাকে ছোট ভাববেন না। হ্যাঁ, সেই তো, লোটে মাছ বন্ধুরা ছোট না একদমই। স্পেশাল ভাবে রান্না করুন আর খান একদম। আর এই দিচ্ছি বাটার। হ্যাঁ, কিন্তু এতে ঘি দেওয়া যাবে না, বাটারই দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে বন্ধুরা, অসাধারণ লাগে বন্ধুরা, হ্যাঁ। একবার দিয়ে দেখবেন কেমন লাগে এত খালি। সুন্দর হবে। এবার এর মধ্যে দেখুন, এই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখুন। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমরা হালকা স্টিমে মিনিট 3 রেখে দেবো। হ্যাঁ, আর এটাকে এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে নামিয়ে আমরা আপনাদের জানাবো। গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম। আজকে আমাদের এই রেসিপি চলে বন্ধুরা। আমাদের এখানটায় ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেল, তারা লোটে মাছ অনেকই মজা আসবে আজকে খেতে পাবি। খুব সুন্দর হবে, একদম যেরাম মাছ সেরাম আছে সব। এই রকমের প্রত্যেকটা বন্ধুরা গোটা। দরকার, দেখুন একদম এবার কি সুন্দর ঢালা। হয়েছে। হুম, দেখুন ঢালছে, দেখুন দেখুন, দেখছেন। লোভনীয় একদম।
করবে, অনেকই মজা আসবে। লোটে মাছ বুঝেছে? ঠিক আছে, এবার একটু মাছ দিই। তুমি ভাত নাও। আমি দিচ্ছি। বাহ, অনেক সুন্দর গোটা গোটা মাছ না একদম। ব্যাস 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 ব্যাস, দিয়ে দিই। ঠিক আর আছে। আমি একটু নিয়ে নিই। মাছ শুরু করে দাও তুমি খেতে, হ্যাঁ, অসুবিধা নেই। আর আজকে বন্ধুরা শুধু আমার যে লোটে মাছ তা কিন্তু নয়, সঙ্গে আমার মা কিন্তু আরো বানিয়েছে। কি বানিয়েছো মা তুমি আজকে? কলিং শাকের ঘন্ট হুম, আর কচি আমরা চাল। তাহলে শাকটা একটু আগে দিয়ে দাও, খেয়ে নি। শাকটা দিয়ে দেবো আর দিয়ে দিই। দাও। তুমি না? আর বন্ধুরা এটা কিন্তু একদম মানে খাঁটি শাক। এবার খাঁটি শাক বলতে আমাদের মানে গ্রাম অঞ্চল যে শাক সেটা না, এমনি থেকেই হয়েছে এই শাক, এই মাঠে শাক। মাঠের শাক। এটা হচ্ছে আমাদের মাঠের শাক। আমি বলবো একটু শাকটা খেয়ে নিয়ে খুব সুন্দর। দেখি কেমন বানিয়ে মা। শাকটা দারুণ হবে, বেশ ভালো হবে। একদম। শাক বন্ধুরা খাওয়া অবশ্যই দরকার। শাক খাওয়া দরকার আমার বন্ধুরা। কলা পাতায় ভাত খেতে এত ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। তো এবার বন্ধুরা লোটাটা শুরু করবো, আমি শুরু করে দিই। হ্যাঁ, বন্ধুরা দারুণ মানে সিদ্ধ হয়েছে, আর শ্বাসে একদম ভরপুর বন্ধুরা। আর একদম গোটা গোটা আছে দেখুন। ওই তো লোটে যায় না ঘেটে, একদম একদম পরিষ্কার মাঝখান দিয়ে এইরকম টানলে কাঁটাটা বেরিয়ে আসবে। বন্ধুরা এত বেশি টেস্টি, এত সুন্দর টেস্টি না। আপনি যারা লোটে মাছ খান একবার এইভাবে বানিয়ে দেখুন, যে কত মজা আসে। পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে যারা খায়, আর যারা খায় না এভাবে বানিয়ে দিলে যদি একবার খেয়ে ফেলে বারে বারে বলবে লোটে নিয়ে আসতে বাজারে গিয়ে। এত খুশি হয়ে যাবে। দারুণ হয়েছে। সত্যি ভাবি অসাধারণ। লোটে মাছ অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু আজকে যে কায়দায় বানানো হয়েছে এটা একটা অন্য রকমের কায়দায় বানানো হয়েছে, হেভি লাগছে বন্ধুরা। গ্রেভিটা হেভি টেস্টি হয়েছে। একদম বুঝতে পারবে না যে মাছটা ভাজা কি ভাজা না, হ্যাঁ, অথচ গোটা আছে। হেভি। আর এত সুন্দর টেস্ট একদম হয়েছে, ভরপুর একদম। আর কেউ কেউ মনে করেন যে লোটে মাছ একটা ঝাঁজ যাক, কোনো রকম কোনো ঝাঁজ নেই, কত সুন্দর টেস্ট লাগছে ভাবে। একদম হেভি হয়েছে। দামি মাছকেও টক্কর বন্ধুরা আজকে। আমরা বন্ধুরা যেরকম কায়দায় বানাই, যদি এই জিনিস যেরকম কায়দায় বানান, লোটে মাছের একদম যে মজা 4 গুণ হয়ে যাবে। অল্পতে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে। গ্রেভিটা দুর্দান্ত।